গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে রবিবার, আর এখন বাজে সকাল 8:30 মতন। তো আমার তো উঠে ঘরের অনেক কাজই হয়ে গেছে। আর এদিকে কাজের দিদি বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। তো চলুন নতুন একটা ব্লগ শুরু করা যাক। ভালো নেই বাবা, ও গাড়ি ভালো নেই। ওটা গাড়িটা ভালো নেই তো। তো অনেক দিন ধরেই এঁচড় খাবো ভাবছিলাম, তো আনা হচ্ছিল না কিছুতেই বাজার থেকে। আজকে কর্তামশাই একটা এঁচড় নিয়ে এসছে বাজার থেকে। আর ঘরে অনেকটা বেশ চিংড়ি মাছও আছে। তো আজকে ভাবলাম একটু এঁচড় চিংড়ি করে নিই। তো এঁচড়টা এমনি নিরামিষ খেতেও যথেষ্ট ভালো লাগে, চিংড়ি মাছ হলে তো কথাই নেই। তো চলুন আগে এঁচড়টাকে ভালো করে কেটে টেটে নিই, তারপরে বাকি অন্য কাজগুলো করা যাবে। তো এঁচড় কাটতে হলে তো জানেনই, ভালো করে তেল হাতে মেখে নিতে হয়। আর এদিকে দেখুন জল নিয়েছি, তাতে একটু হলুদ দিয়ে নিয়েছি, তার মধ্যে পাপান উচ্ছেগুলো ভেজিয়েছিল। তো তুলে নিয়ে এখন বসে পড়লাম এঁচড়টাকে কাটতে। আর ওই যে পাপান সামনে দাঁড়িয়ে রয়েছে, ওকে নিয়ে ভীষণ ভয়। যদি একবার হাত দিয়ে দেয় আর আঠাটা হাতে লেগে যায়, তারপরে তো সেই হাতটা নিয়ে সারা গা ময় করবে, এখানে ওখানে লাগাবে। এই যে দেখুন চলে এসছে। যতই ওকে বারণ করছি কিছুতেই শোনে না। যাই হোক করে একটু বাইরে পাঠিয়েছি। তো এই ফাঁকি তাড়াতাড়ি করে কেটে নিই আমি আর কি এঁচড়টা। হাতে বেশ করে তেলটা মেখে নিয়েছি, তাই জন্য হাতে তো একটু আঠা লাগছে না, তবে বটিতে একটু একটু লাগছে। বটিরটাই এঁচড়ের যে পিছনটা আছে সেটা দিয়েই ভালো করে ঘষে তুললে উঠে যাবে। তো যাই হোক, এঁচড়টা মোটামুটি আমার কাটা হয়ে এসেছে, আর একটুখানি আছে। তাড়াতাড়ি করে কেটে নিই, নাহলে আবার চলে আসবে। ওই দেখুন বলতে বলতে চলেও এসেছে। আর একটুখানি মাত্র বাকি রয়েছে আমার এঁচড়টা কাটা। তো চলুন তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। এবার এই দেখুন বসে পড়েছে জল ঘাঁটতে আর এঁচড়গুলোকে ঘাঁটতে। তো এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, আর বটির আটাটা তুলে নিয়ে তারপরে একটু রান্নাটা বসিয়ে নেবো ঝপঝপ করে। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে চিংড়ি মাছ বের করে নিয়েছি, আর এদিকে কাতলা মাছ বের করে নিয়েছি। ওই পাপানের জন্য এক পিস নিয়ে নেব, আর সোনাইয়ের জন্য। সোনাই তো আর চিংড়ি মাছও খায় না, আর পাপানকেও খাওয়াবো না, তো ওদের জন্য একটু নিয়ে নেব। তো এদিকে এঁচড়টা একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোও কেটে নিয়েছি চৌকো চৌকো করে, ওগুলো সেদ্ধ করে নিই। ব্যাস শুধু এঁচড়টাই। আর এই আরেকজনের অবস্থা দেখুন, হোলির যে টুপিটা সেইটা পরে খেলা করছে এখনও পর্যন্ত। আর এই যে জল খাচ্ছে, আর শুধু এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে, আর রং খেলবে বলে আর কি ছটপট করছে। তাই জন্য আমি বলি দাঁড়াও, মাথায় যখন হোলির ওই টুপিটা পরেইছে চুলটা, তো একটুখানি ভিডিও করে নিলাম, আর একটু ফটো তুলে নিলাম এই সুযোগে। দেখতে কিন্তু বেশ লাগছে, বলুন পাপানকে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, হ্যাঁ বন্ধুরা। তো আমার তো বেশ ভালোই লাগছে, এই জন্য বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম ফেসবুকে পোস্ট করব বলে। তো যাই হোক, এদিকে দেখুন রান্না বসিয়ে দিয়েছিলাম, বললাম আগেই ডাল বসিয়ে দিয়েছি। আর এই দেখুন চলে এসেছে ডাল রান্না করতে। আজকাল খুব রান্নাঘরে রান্না করতে চলে আসে জানেন, যতই সরিয়ে দিই আমাকে মেরে ধরে আবার উঠে পড়বে রান্না করতে। দেখেছেন কেমন রান্না করছে। তো ডালটা হতে থাক, আর এক পাশে আমি এঁচড়টা বসিয়ে দিই। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, এবার এঁচড়টা বসিয়ে দেবো। আর এঁচড়ের জন্য নিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে পাপানের খাবারটাও বসিয়ে দেবো। আগে ওর পাপানের খাবারটা বসিয়ে দিই, ওর খাবারটা হতে হতে আমার এঁচড়টাও হয়ে যাবে। তো যাই হোক, এঁচড় করার জন্য যেটা নিয়ে নেব, প্রথমেই বেশ কিছুটা তেল নিয়ে নেব। কারণ তেলটা বেশ ভালোই দিলে আলুগুলো আগে ভেজে নেব। আটা কষা কষা লাগে গিয়ে এঁচড়টার সঙ্গে তার আলুগুলোকে ভাপাইনি, আগেই বলেছিলাম আপনাদের। তাই আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এতে ফোড়ন দিয়ে দেবো একটুখানি জিরে, আর একটু গরম মশলা, তেজপাতা, এগুলো একটু ফোড়ন দিয়ে দেবো। একবারেই বসাবো, বারবার ফোড়ন দিয়ে বসাবো না। এখন তো সবাই জানেনি রান্না ফোড়ন টোড়ন একবারে দিয়ে বসালেই ভালোই লাগে। আর কেটে রেখেছিলাম বেশ কিছুটা পেঁয়াজ, আজকের যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো,
তো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্তটাই দেব, দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এটা হচ্ছে গিয়ে একটু রিচ মতন করেই করছি, কারণ না হলে খেতে না মানে অতটা ভালো লাগবে না, সেটা তো আপনারা জানেনই। আর এই যে দেখুন একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, এখানে একটু আদা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটুখানি দিয়ে আর নুন দিয়ে দেবো, কারণ নুনটা দিয়ে দিলে কি হয় বেশ একটুখানি সেদ্ধটা হয়ে যাবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য একটু টমেটো দিয়ে দেবো। নুন হলুদ লঙ্কা সমস্তটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বললাম না টমেটোটা দিয়ে দেবো, তো তার একটু জল দিয়ে দিলাম, মানে যেহেতু হচ্ছে গিয়ে মশলাটা নাহলে পুড়ে যাবে সেই জন্য। তো যাই হোক, ওদিকে আমার এঁচোড়টা তো বসানো হয়ে গেছে, আর এদিকে তারপরে এলাম একটু কাস্তে। আর এসে দেখছি দেখুন বিড়ালটা জল খাচ্ছে, এত গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। রোদটা দেখেছেন কীভাবে কটকট করে উঠেছে। তো ওদেরই বা কী দোষ বলুন, ওদেরও তো জল পিপাসা পায়, তো জল পেয়েছে খেতে বসেছে, তো এসে দেখছি তাই। তো যাই হোক, এই জন্য একটু ক্যামেরাটা মানে মোবাইলটা অন করে ওর ভিডিওটা করে নিলাম। জামা কাপড়গুলো কেচে নিই চলুন। তো যাই হোক, জামা কাপড় কাচা হয়ে গেছে, আর বিছানার চাদরটা তুলেছিলাম, তো সেই জন্য বিছানার চাদরটা আবার পেতে নিচ্ছি। বেলা এখন অনেক হয়ে গেছে জানেন তো, আমার এখনও স্নান টান কিছু হয়নি, পাপানের স্নান হয়ে গেছে। বিছানার চাদরটা পেতে নিই, তারপরে হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে দেবো। আর এই যে এদিকে সোনাইও স্কুল থেকে চলে এসেছে। তো যাই হোক, সবাই স্নান টান, ও স্নান করে নিক, আমিও স্নান করে নিই, তারপর সবাইকে খেতে টেতে দেবো। তারপর একটু রেস্ট নিতে হবে, এখন বিকেলে আবার আমার ডিউটি আছে, নাইট ডিউটি। তো চলুন আগে বিছানা টিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে পাপানকে খাইয়ে দেবো আগে, তারপরে আমরা স্নান করতে যাব। তো এই যে পাপানের খাবার রেডি, আর এদিকে দেখুন এঁচোড়টাও রান্না হয়ে গেছে। আর এই যে এঁচোড়টার রঙটা কেমন হয়েছে, রঙটা দেখে অবশ্যই জানাবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে তারই মধ্যে আমার কর্তা কী করছে, একটু আমের চাটনি বসিয়ে দিয়েছে, অনেকটা বেশি দেখছেন, এটা আসলে থাকবে বেশ কিছুদিন, সেই জন্য একবারে বসিয়েছে, অনেক কদিন থাকবে। আর আমের চাটনি যে যদিও হচ্ছে আমি খাবো না, কারণ এখনও চৈত্র মাস শেষ হয়নি, তো শেষ হলে তারপর আমি খাবো, আপাতত ওরাই খাওয়া দাওয়া করবে। আর এই যে দুষ্টুটা বসে আছে, খাওয়াবো বলছি কিছুতেই খাবে না, এই দেখুন মুখের উপর দরজাটা কীরকম বন্ধ করে দিচ্ছে, খাবে না বলে এরকম দুষ্টুমিটা করছে। তো আমের চাটনিটা হোক, আমি ওকে যাই খাইয়ে দাইয়ে দিই গিয়ে। এদিকে দেখুন খাওয়াতে বসেছি, আর ওদিকে ওর বাবারও খিদে পেয়েছে, তো ওর খাওয়াটা রেখে ও কী করেছে, ওর বাবার কাছে চলে গেছে ভাত খেতে। ওর বাবা ভাত খাচ্ছে, ওটাই এখন ও খাবে। ও এখন আমার যে ভাতটা আমি ওর জন্য রেডি করেছি সেটা এখন খাবে না, তোর বাবার কাছে খাক, যতটা খাক, তারপর আমি খাইয়ে দেবো। তো খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে মানে গিয়েছিলাম, কিন্তু ওদিক থেকে সোনাইয়ের ম্যামের আবার কল এসেছে, ওখানে একটু যেতে হবে, টিউশনি ম্যামের আর কি, তো সেখানে একটু যেতে হচ্ছে। তো ওদিকে পাপান ঘুমাচ্ছে, আমি ততক্ষণ একটু বেরিয়ে পড়েছি। আর ওই যে ঠাকুমাটা দেখুন, উনি দেখে একটুখানি হেসেই দিলেন যে তুই ভিডিও করতে করতে যাচ্ছি, সেই জন্য। তা আমিও ওই দেখে হাসি পেলে, একটু লজ্জাও লাগছিলো, একটু হাসিও পেলো, আমিও একটু হেসে নিয়ে দিদিমার একটু ভিডিওটা তুলে নিলাম। তো চলুন এখন যাচ্ছি ম্যামের কাছে, কথা টথা বলে বাড়ি আসছি। আর এই যে এসে দেখছি ঘুম থেকে উঠে গেছে, সে বাবুকে এখন মশা কামড়াচ্ছে, দেখুন মশা কামড়ায়, কোথায় মশা কামড়ায়? ওইখানে 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 ওখানে মশা কামড়াচ্ছে তোমার? ও আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, ধরিয়ে দেবো, নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার বেরিয়ে যাবো, আসো আসো। ওগুলো কপালে দেয় না, কপালে মুখে দেয় না, দাও ধরিয়ে দিই, দাও, ছ্যাঁকা লাগবে, ছ্যাঁকা লাগবে, চলো ধরিয়ে দেবো। তো সন্ধে অনেক হয়ে গেছে, মোটামুটি 6:30 বাজে। এদিকে দুপুরের খাবার দাবারগুলো সব গরম করে নিচ্ছি, যেহেতু আমি ডিউটি বেরোবো, সেই জন্য আমার টিফিনটাও গুছিয়ে নিলাম একসাথে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এদিকে চা হয়ে গেছে, চা করে নিয়েছি। আর এই দেখুন আমিও রেডি হয়েই ছিলাম অলরেডি, এটা পরেই তো গিয়েছিলাম টিউশনি ম্যামের কাছে, সেই জন্য এটাই পরে নিয়েছি, এখন ডিউটি যাব। তাহলে টাটা বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভালো লাগলে আবারও বলছি কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা রাখছি, টাটা, বাই বাই।